মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিনেই সৌদি আরবের সঙ্গে $14,200 কোটি অস্ত্র বিক্রির চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে $60,000 কোটি বিনিয়োগ করবে সৌদি আরব। আশা করা হচ্ছে চলতি সফরে আরও $1 ট্রিলিয়ন বিনিয়োগ নিয়ে আনতে সক্ষম হবেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নের উদ্দেশ্যে দ্বিতীয় মেয়াদেও প্রথম বিদেশ সফরে আরব উপসাগরীয় দেশ বেছে নিয়েছেন ট্রাম্প। যদিও সাদামাটা এই বিশ্লেষণের সঙ্গে একমত নন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, ভিন্ন ভিন্ন স্বার্থ হাসিল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতেও এমন অনেক পদক্ষেপ নিয়েছেন যাকে এক ঢিলে দুই পাখি মারার সঙ্গে তুলনা করা যায়। তারা মনে করেন আরব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব, নয়া বিনিয়োগের ঘোষণা ইত্যাদি সবই আসলে ইরানকে চাপে রাখার কৌশল। বিশ্লেষকদের দাবি, ট্রাম্পের সাম্প্রতিক সফরে ওয়াশিংটন ও গালফ রাষ্ট্রের মধ্যে যে দহরম মহরম দেখা যাচ্ছে তা কখনোই স্বাভাবিকভাবে নেবে না তেহরান। It could have been a trial balloon that he was test running to please Gulf leaders, as you say, but at the same time he is oftentimes aware that moves such as this could ruffle the feathers of his negotiating partners in Tehran. This is a sensitive issue for Iranians. বিশ্লেষকদের এই আশঙ্কার কিছুটা আভাস দিয়েছে খোদ ইরানি। মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের ঠিক আগের দিন ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স নিশ্চিত করেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে তেহরান। মস্কোর গণমাধ্যমও বলছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হলে ইরানে পাড়ি দিতে পারেন পুতিন। বিশ্লেষকদের দাবি, রাশিয়া ইরান সম্পর্কের গতিবিধি নিয়ে ওয়াশিংটনের যে তীব্র মাথাব্যথা আছে তা নিয়ে কোনো সংশয় নেই। এদিকে সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণাও ভাবাচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। ওয়াশিংটনের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলে তারা বলছেন, অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে সিরিয়ায় রাজনৈতিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র। বিশ্লেষকরা মনে করেন এত দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেওয়াটা ট্রাম্পের হঠকারী সিদ্ধান্ত। The president should also be cautious, like the United States should be cautious too, because you don't want to go whole hog in and invest in any particular regime, because even though they've stayed for 6 months, there's no guarantee that they're going to continue. মধ্যপ্রাচ্য সফর শেষে ইরানকে কতটা কোণঠাসা করতে পারবেন ট্রাম্প, কিংবা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন করে কোনো পরিবর্তন আসবে কিনা, এখন সেদিকেই নজর থাকবে বিশ্বের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।